আসসালামু আলাইকুম। তো এই হচ্ছে 25 যারা তোমরা সেকেন্ড টাইমার ভাই এবং বোনেরা আছো, তোমাদের আজকে এই ভিডিওটা দেখা উচিত, কারণ তুমি ফার্স্ট টাইমে ভাই চান্স পাও নাই। সেকেন্ড টাইমে এসে তুমি হয়তো বা ধরা খেতে পারো, চান্স না পেতে পারো, কিন্তু কিভাবে তুমি এনশিওর করতে পারো তোমার একটা ইউনিভার্সিটি একটা চান্স, সেই বিষয়টা আজকে এখানে আলোচনা করবো। বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটে টপিক থেকে তো প্রশ্ন হয়, তাই না? তো এই তিনটে টপিকের কোন কোন জায়গা থেকে তুমি পড়বা, এই 3 মাসের প্ল্যান, স্টাডি প্ল্যান, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করবো। তুমি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো এবং তোমার যারা সেকেন্ড টাইম বন্ধু বান্ধব আছে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের ভর্তি প্রস্তুতিতে বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতিতে তিনটে জায়গা থেকে প্রশ্ন আসে, দেখো। একটা হলো বাংলা, একটা হলো ইংরেজি, একটা হলো জিকে, তাই তো? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিউটি একটু আলাদা হয়, সেখানে অর্থনীতি থেকে প্রশ্ন হয়, ম্যাথ থেকে প্রশ্ন হয়, আইকিউ থেকে প্রশ্ন হয়, সেটা আমরা পরে আলোচনা করতেছি। আচ্ছা, তুমি সাধারণভাবে জিএসটি বলো, তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, তারপর বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় আছে, সাধারণভাবে এই তিনটা কমন থেকে প্রশ্ন আসবেই। তাহলে বাংলা কি কি টপিক আছে? গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, ব্যাকরণ অংশ থেকে, মুখস্থ অংশ থেকে। ইংরেজি কি গ্রামার অংশ থেকে আছে, মেমোরি টেক্সট বুক থেকে দু একটা আছে। জিকে আসে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, সাম্প্রতিক, এটাই তো। আচ্ছা, এখন তোমার হাতে সময় কতটুকু আছে এটা তোমাকে বুঝতে হবে ভাই। মানে এটা হলো জুলাই মাস, কি বলতো ভাই? জুলাই মাস, জুলাই মাস শেষ। জুলাই মাস কি শেষ, এন্ড। তাহলে তোমার হাতে কি কি সময় আসে? অগাস্ট আছে, সেপ্টেম্বর, অক্টোবর। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আর একটা কি, নভেম্বর। এই যে 4টা মাস আছে, 1, 2, 3, 4, এটাই তোমার পড়ার সময়। ডিসেম্বরে গিয়ে সমস্ত পরীক্ষাগুলো হয়ে যাবে। ঢাবি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছে তারা সবার আগে পরীক্ষা নেবে, এবং ডিসেম্বরের মধ্যে পরীক্ষা তারা নিয়ে নিতে পারে এবং নিয়ে নিবেও, হয় নভেম্বরের শেষের দিকে, না হলে ডিসেম্বরের শুরুর দিকে। ঢাবি যখন পরীক্ষা নিবে, আর পরপর কিন্তু জাহাঙ্গীরনগর পরীক্ষা সাথে সাথে 2-1 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে নিয়ে দিবে। জাহাঙ্গীরনগর নিয়ে থাকবে তোমার এই যে রাবি, তারপর চবি, এরা কি বলে থাকবে? না, এরাও কিন্তু পরীক্ষা নিয়ে নেবে। ওটা নিবে ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুর দিকে। যদি জানুয়ারির শুরুর দিকে যাওয়ার চান্স খুবই কম, ডিসেম্বরে সমস্ত পরীক্ষা হয়ে যাবে। তার মানে এই একটা মাস তোমার দৌড়াদৌড়ি উঠে যাবে, ডিসেম্বর মাসটা। তাহলে হাতে সময় থাকলো কি, কয় মাস বলো তো ভাই? 4টা মাস। আচ্ছা, এই 4টা মাসে তোমাকে একটু বুঝাই, তুমি এখন কি করবা এই মুহূর্তে? এই মুহূর্তে কি সব তুমি পড়ে ফেলবা? না, কয় ঘন্টা করে পড়বা? দেখো, এই মুহূর্তে তুমি যেহেতু এইচএসসি, 25, তাই না? এইচএসসি কত ভাই? 25। তাহলে তোমার এই যে গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, টেক্সট বুক সম্পর্কে ভালো একটা ধারণা আছে, এবং তুমি বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এবং সাম্প্রতিকটা তো আলাদা জিনিস, এগুলো মোটামুটি পড়ে আসছে, তাই না? এখন তোমার করণীয় হলো কি, তুমি জাস্ট এই যে মুখস্থ অংশটা, বাংলা মুখস্থ অংশটা, মেমোরাইজিং পার্ট, ইংরেজি মুখস্থ অংশটা, মেমোরাইজিং পার্ট, এই দুইটা অংশ তুমি খুব ভালো করে এবং ভালো করে পড়াশোনা করো। এই দুইটা অংশ কয় ঘন্টা? 2 ঘন্টা প্রতিদিন মুখস্থ অংশের জন্য, বাংলা এবং কি বলে, ইংরেজি মুখস্থ অংশের জন্য তোমাকে 2 ঘন্টা রাখতেই হবে ভাই। এছাড়া কোনো উপায় নেই ভাই, তোমাকে যেটা বলতেছি এটা করো। জাস্ট এটা যদি না মানো, দেখবা যে তুমি সেকেন্ড টাইমে এসো, তুমি একটা বড় ধরনের কষ্ট পাবা, মানে চাইলে তুমি কষ্ট পাও। আচ্ছা, গদ্য, পদ্য, উপন্যাস, এটাকে একটা টাইম, একটা শিডিউল করে ফেলো সুন্দর করে, এবং শেষে আলোচনা করতেছি কি কি শিডিউল হবে বা ওই সম্পর্কে আলোচনা করতেছি। গদ্য, পদ্য, উপন্যাস এগুলোতে তোমার নাটক, উপন্যাস পড়া আছে, এটাকে কি করবা? সালাই করবা, বিভিন্ন এমসিকিউ মডেল টেস্ট গুলো নেবে, এটাকে এমসিকিউ গুলো সলভ করো সুন্দর করে, আর এটাকে একবার করে রিভিশন দিবা সুন্দর করে, হ্যাঁ? কিন্তু মুখস্থ অংশটা পড়বা, ব্যাকরণ অংশটা তোমাকে পড়তে হবে। যেই যে টপিক গুলোতে সব থেকে বেশি তোমরা দুর্বলতা, ওই টপিক গুলা তুমি জাস্ট ঝালাই করো। যদি না বুঝো আমাদেরকে নক করো, যদি না বুঝো আমাদেরকে বলো, আমরা তোমাকে ফ্রি ক্লাস দিব। আচ্ছা, তবে কি গ্রামার অংশটা, হ্যাঁ গ্রামার অংশটা ডেইলি একটু একটু করে পড়া। গ্রামার কখনো একদম রুলস মুখস্থ করতে যাবে না, রুলস পড়বা, সাথে যে তোমার এমসিকিউটা থাকবে, এই এমসিকিউ এর ভেতরে তুমি নিজে রুলস বানাবা। কিভাবে পড়বা? তাদের রুলস না, তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করো কেন হলো এটা, হ্যাঁ? ইট থাকলো, এরপরে ভালোর সাথে এস বাই এ যুক্ত হলো, কেন হলো এটা? এটা তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করবা। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না কি কি আসলে, কেন হলো এটার জন্য এটা, এটা এটা তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করবা। টেক্সট বুক থেকে খুব বেশি প্রশ্ন আসে না, যদি আসে 1 থেকে 2টা প্রশ্ন আসে। এই 1-2টা প্রশ্নের জন্য টেক্সট বুক তুমি যদি আগে থেকে পড়া থাকে, একবার রিভিশন জাস্ট দিয়ে রাখবা, অত প্যারা নেওয়ার কিছু নেই। এবার আসি জিকেটা। জিকেটার ক্ষেত্রে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি। তো বাংলাদেশ যে বিষয়গুলিটা আছে না, এটা ভালো করে পড়বা, ঠিক আছে? এটা কি ভালো করে পড়বা।
কারণ এই বাংলাদেশ বিষয়গুলি থেকে কিন্তু 17 থেকে 18টা প্লাস প্রশ্ন হবে, বুঝতে পারছি? বাংলাদেশ বিষয়গুলি, তাহলে ভাই আন্তর্জাতিক বিষয়গুলি এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে, তবে স্পেসিফিক কিছু টপিক আছে এগুলো থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার স্পেসিফিক টপিক গুলোকে এগুলো আমরা পরে আলোচনা করবো ধীরে ধীরে। সাম্প্রতিক সাম্প্রতিক ওই শেষে গিয়ে একটু পড়লেই হয়ে যাবে, আমরা পিডিএফ দিয়ে দেবো তোমাকে, এভাবে তোমরা পড়বা। তো এটা ছিল জিকে অংশটা। হ্যাঁ, বাংলাদেশ বিষয়গুলি এখান থেকে এটা সুন্দর করে পড়বা। আন্তর্জাতিক বিষয়গুলি এই যে সাম্প্রতিকের মধ্যে ইনক্লুড, মানে সাম্প্রতিকটাই মূলত এই আন্তর্জাতিক কিছু একটা অংশ মিক্সড হয়ে আছে। হ্যাঁ, তো আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে বিশ্বের যেগুলো বর্তমান ঘটনা আছে, বিভিন্ন তথ্য আছে, উপাত্ত আছে, এই বিষয়গুলা সাম্প্রতিক আসলে আন্তর্জাতিক অংশে আসে। এবং কিছু কিছু স্পেসিফিক টপিক আছে, যেমন বিভিন্ন সংস্থার নাম, যেমন ধরো যে বিভিন্ন পত্রিকার নাম, এই বিষয়গুলো আগে থেকে চলে আসতেছে, এগুলো আসবে। হ্যাঁ, এগুলো হলো আন্তর্জাতিক বিষয়গুলি। এখন আসো যে এই যে টোটাল বিষয়টা, এটার জন্য কি তোমাকে আবার নতুন করে কোর্সে ভর্তি হতে হবে? না, নতুন করে কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই ভাই। তুমি একবার ফার্স্ট ইয়ার কোচিং করছো, তুমি অনলাইন ভাইয়ের কাছে পড়ছো, তুমি অফলাইন ভাইয়ের কাছে পড়ছো, তোমার যেটাই তেনারা পড়াক, যেভাবেই পড়াক, তুমি তো বুঝছো কনসেপ্টটা, তাই না? মাথায়, এটা তো মাথায় তোমার আছে। তো তোমার এখন কি করণীয়? করণীয় হলো যে বুঝছো, এর মধ্যে থাকো কিছু কিছু তুমি বুঝো নাই, এই জন্য তুমি চান্সটা পাও নাই। তো সেই জায়গা থেকে তুমি জাস্ট আমাদেরকে বলো যে ভাইয়া আমরা এই টপিকটা বুঝি নাই, এর উপর একটা ক্লাস দেন, তোমাদের উপর আমরা প্রাইভেট আকারে ফ্রিতে ক্লাস দিব। এটা কি? এটা হলো আমাদের ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস। এখন এই ফ্রি ক্লাস পেতে গেলে তোমাকে কি করতে হবে বলো তো? তোমাকে যে আমাদের সেকেন্ড টাইম পাওয়ার এক্সাম ব্যাচ আছে, হ্যাঁ, সেকেন্ড টাইম পাওয়ার এক্সাম ব্যাচ, এক্সাম ব্যাচে ভর্তি হতে হবে। তো সেকেন্ড টাইম পাওয়ার এক্সাম ব্যাচে ভর্তি হলে তোমার কি হবে, তোমাকে কয়েকটা সুফল তোমাকে বলে দিচ্ছি। তুমি এক্সাম ব্যাচে যখন ভর্তি হবা, তোমার সব থেকে বেশি অনুশীলন হবে। ওখানে তুমি ভুল করবে, ওখান থেকে তুমি শিখবা, এবং তোমার যে কোশ্চেন সলভিং যে ক্যাপাবিলিটি, এটা তোমাকে দিন দিন এটাকে গ্রো করবে, ডেভেলপ করবে, ভালো দিকে নিয়ে যাবে। তো এই সময় তোমার কোর্স করার দরকার নেই তো ভাই, তুমি পরীক্ষা দাও। তুমি যেগুলা কনসেপ্ট বুঝছো ওগুলো জাস্ট বই খুলো, বই খুলে খুলে পড়ো, বুঝতে পারছি? এটা গেল। এটাতে ভর্তি হলে কি হবে, কি হবে? আমরা 85+ এক্সাম নিব, বাংলা, ইংলিশ, জিকে সহ, তারপর আইকিউ, ম্যাথ, ঠিক আছে, ছবির জন্য আর কি, তারপর ইকোনমিক্স, আইসিটি, এগুলো থেকে আমরা 85+ এক্সাম নিব, শুধু বাংলা, ইংলিশ, জিকের উপর। ওগুলো তো আলাদা আলাদা আছে। ইংলিশ পিডিএফ সব থেকে বেশি তোমাদের ভয়ের জায়গা হলো এই যে মেমোরাইজিং ইংলিশ। এটার জন্য তুমি বিশ্বাস করো আর না করো, এখান থেকে তুমি কিন্তু ঝড়টা খাইছো ভাই। তুমি যদি এবার তুমি এর আগে এই মানে গত সেশনের তুমি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রশ্ন ব্যাংকটা দেখো, তাহলে তুমি দেখবা, বা যে প্রশ্নটা আসছিল দেখবা, তারা কিন্তু ইংলিশ থেকে প্রশ্ন করছে, নট গ্রামার, নট মেমোরাইজিং পার্ট। কোথা থেকে করছে বলো তো? ইংরেজি থেকে। তার মানে বুঝো তুমি, দেখবে যে সমস্ত কিছুগুলা মেমোরাইজিং দিয়ে ভর্তি করেছে, তুমি একটা গ্রামার রুলসও পাবা না, ঠিক আছে? এরকম সিস্টেমে তারা প্রশ্নগুলো করছিল। তো ইংরেজি থেকে যেহেতু প্রশ্ন হয়, গ্রামার থেকে নয়, মেমোরাইজিং থেকে নয়। আর যেহেতু ইংরেজি বলতে আসলে সব এই যে মুখস্থ নির্ভরশীল কতগুলো জিনিস, আর গ্রামার যেগুলো সেগুলো কিন্তু ম্যাথমেটিক্স এর মতো কাজ করে, ঠিক আছে? এটা থাকলে এটা হয়, এটা থাকলে এটা হয়, এরকম ইকুয়াল, হ্যাঁ, ম্যাথমেটিক্স এর মতো কাজ করে। এটা তুমি একটু অনুশীলন করলে পারবা। যে ইংরেজি বলতে মেমোরাইজিং অংশ, এটা কিন্তু তোমাকে প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন ভুলে যাবা, প্রতিদিন পড়তে হবে, প্রতিদিন ভুলে যাবা। তো এখন তুমি কি করবা, যে ইংলিশ পিডিএফ একটা আমাদের আছে, যেটা 200 পৃষ্ঠা, কত পৃষ্ঠার? 200 পৃষ্ঠার। এই 200 পৃষ্ঠার পিডিএফ আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সিনোনিম, অ্যান্টোনিম, অ্যানালজি, ঠিক আছে, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এগুলো সবগুলো মেমোরাইজিং অংশ আমরা সুন্দর করে গোছানো একটা প্রস্তুতি আমরা 200 পৃষ্ঠা করে দিচ্ছি। এটা তুমি জাস্ট, এবং 30 দিনের একটা রুটিন করছি আমরা, 30 দিন, ডে 1, ডে 2, ডে 3, ডে 4, এভাবে আমরা সুন্দর করে করছি। তো এই ব্যাচে ভর্তি হলে তুমি এই পিডিএফটা পেয়ে যাবা। তুমি পড়লেই নিশ্চিত থাকো যে তুমি সবগুলোই মেমোরাইজিং যতগুলো আছে, কারণ মেমোরাইজিং আসমান থেকে তারা দিবে না, বুঝো নাই? মেমোরাইজিং করে রেখে দিবে, আমরা জানি, ঠিক আছে? সো এটা ইংলিশ পিডিএফ পাবা, প্রবলেম সলভিং মেন্টরস। মানে তুমি যদি এই কোর্সে ভর্তি হও, যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি যদি আটকায় যাও ভাই, কোনো প্রশ্ন থাকে, আমাদের যে ব্লগ দিবে, আমাদের যারা টিচার্স প্যানেল আছে, তোমাকে এগুলো সমস্ত কিছুগুলো বুঝাই দিবে, ঠিক আছে? আরেকটা কি, ফ্রি ক্লাস পাওয়া যাবা, মানে যে কোনো
টপিক যদি না বুঝো আমাদের যদি বলো, ওই টপিকটা আমরা ফ্রি ক্লাসই তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কোর্স ফি কত ভাই? কোর্স ফি কি 600 টাকা? হ্যাঁ না, কত 400? না, কোর্স ফি হলো 300 টাকা। কত? 300 টাকা, ঠিক আছে? কত টাকা ভাই? 300 টাকা। কি করবা এই নাম্বারে? কি করবা তোমাকে আমি দেখাই দিচ্ছি। 01886126523 ঠিক আছে? এটা হলো নগদ। হ্যাঁ, আবার 01719858124, হ্যাঁ, এটা হলো বিকাশ। সো এই দুটো নাম্বার নগদ এবং বিকাশ তুমি পেমেন্ট করে আমাদের জাস্ট, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতে তুমি একটা নক দিবা, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা তুমি নক দিবা, তোমাকে আমরা ভর্তি করাই দেব। আর যাদের তোমার অনেকে আছে ইকোনমিক্স প্রবলেম ভাই, আমি বুঝি, ওই ফ্যামিলি থেকে আমরা উঠে আসছি। সো ইকোনমিক যদি প্রবলেমস থাকে তোমার, তুমি জাস্ট আমাকে একটাবার নক দিয়ে বলবা ভাই, এই নাম্বার একটু নক দিয়ে বলবো, আমাদের পেজে একটু নক দিয়ে বলবো যে ভাই আমার ইকোনমিক্স প্রবলেম এসে খুলে বলবা, আমি তোমার বিষয়টা দেখবো। ইভেন কারো যদি খুব সমস্যা আছে তোমাকে ফ্রিতে ঢুকাই দিব ভাই, আমাদের পেইড বেসে তোমাকে ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দিব, তুমি ফ্রিতে এক্সাম দিবা, কিন্তু তুমি আমাকে বলো, আর তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু বলো এই উছিলা করে, ঠিক আছে? ধন্যবাদ, সবাই ভালো থাকো। আর ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে, এখান থেকে তোমরা দেখে নাও, কমেন্ট বক্সে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।